هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله، إقام الصلاة وإيتاء الزكاة، الحج وصوم رمضان. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
सल्लल्लाहु अलैहि वअला आलिहि वअस्हाबिहि वबारक वसल्लम। दिन की सूरज जब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित हाजिरीन, আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি আমাদেরকে এশার নামাজের পর মরহুম জনাব আব্দুল ওহাব খানের বাড়িতে প্রবাস এবং এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের মাননীয় সভাপতি পরিচালক, আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সামনে রয়েছেন আমার শ্রোতাবৃন্দ ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে শাবান মাস এবং এরপরে রয়েছে রমজান মাস, এই শাবান মাসে নামি দামি মাসে জান্নাতের বাগানে এশার নামাজের পর কোরআন হাদিসের আলোচনার মজলিসে আমাদেরকে উপস্থিত করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের আলোচনার মজলিস এটা জান্নাতের বাগান। পৃথিবীর বুকে কয়েকটি স্থান রয়েছে জান্নাতের বাগান। এক নম্বর মসজিদ জান্নাতের বাগান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে সবচাইতে নামি দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তাহলে মসজিদ জান্নাতের বাগান, মাদ্রাসা জান্নাতের বাগান, কবরস্থান জান্নাতের বাগান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে জান্নাতের বাগান। তাহলে সেই কবরকে দেখে আমরা অনেকে ভয় পাই, কবরস্থানকে দেখে আমরা ভয় পাই, সেখানে যেন কি যেন আছে এটা আমরা মনে করি, কিন্তু আসলে ভয়ের কোনো কারণ নয়। কবরস্থান জান্নাতের বাগান আল্লাহর নবীর হাদিসের ভাষা অনুযায়ী। আরেকটি স্থান হচ্ছে জান্নাতের বাগান, সেটা হচ্ছে কোরআন হাদিসের আলোচনার মজলিস। আমরা যে মজলিসে বসেছি কোরআন হাদিসের আলোচনার মজলিস, এই মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকবে ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনবে, একমাত্র আমলের উদ্দেশ্যে। মজলিস যখন শেষ হয়ে যাবে, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হওয়ার সাথে সাথেই ওই আসমানের মালিক আকাশ থেকে ঘোষণা দিবেন কুমু মাগফুরাল লাকুম,
মরহুম আব্দুল ওহাব খানের বাড়িতে মহিষাকুলায় তোমরা যে মাহফিলে গিয়েছিলা, ওই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যে সকল নরনারী কোরআন হাদিসের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা শুনেছিলা, আমি আল্লাহ তাআলা আসমানের মালিক তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, তোমরা দাঁড়াও, মাগফুরুন লাকুম, তোমরা বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা রা'দ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা রা'দকে সামনে রেখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটি 13 পারায় অবস্থিত। এই সূরার মধ্যে 43টি আয়াত আছে। আমি মাত্র কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। সূরা রা'দ, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে আলোচনা আছে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা আছে। আমি শুধু আলোচনা করব আল্লাহ তাআলা সূরা রা'দের যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন জ্ঞানী কারা। কারা জ্ঞানী? যাদের মধ্যে এই গুণগুলি থাকবে তারাই আল্লাহ তাআলার জান্নাতে আদনের অধিবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলি যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় উলুল আলবাব, জ্ঞানী মানুষ। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে আদন দিবেন। সেই জান্নাতে আদন পাইতে হলে এই গুণগুলি তাদের মধ্যে থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আলোচনার দিকে আগাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর কাছে যেটা নাজিল করেছি সেটা সত্য। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, সে কি জানে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর কাছে যেটা নাজিল করেছি সেটা হচ্ছে সত্য। কামান হুয়া আ'মা, যে ব্যক্তি নাকি অন্ধ সে ব্যক্তির মতো নয়। অর্থাৎ এই কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে এটা জানে একমাত্র জ্ঞানী লোকেরাই। যারা জ্ঞানী তারাই জানতে পারবে যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে এটা সত্য। কামান হুয়া আ'মা, ওই ব্যক্তির মতো নাকি যে ব্যক্তি অন্ধ, জানার পরও জানে না, জানার পরও জানে না, জানার পরও তারা না জানার ভান করে, অন্ধর মতো তারা জীবন যাপন করে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলতেছেন যারা জ্ঞানী মানুষ তারাই একমাত্র এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে দুই ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষদেরকে বলা হয় উলুল আলবাব, জ্ঞানী। আর এক ধরনের মানুষদেরকে বলা হয় মূর্খ, জাহেল। তাহলে জ্ঞানী হতে হলে কয়টি? 9টি গুণ লাগবে। কয়টি গুণ বলেন সবাই? 9টি গুণ। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা যদি জ্ঞানী হতে চাও তোমাদের 1 নম্বর গুণ হচ্ছে তোমরা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, ওয়াদাকে তোমরা পূর্ণ করবা। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কি করতে হবে? পূর্ণ করতে হবে। এটা আল্লাহ তাআলা সূরা রা'দের 20 নম্বর আয়াতে বলতেছেন। প্রতিশ্রুতি হয়েছিল আমাদের সাথে, আল্লাহর সাথে ওয়াদা হয়েছিল। কোথায়? রোজে আলাস, আরবিতে বলা হয় রোজে আলাস।
অর্থাৎ আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ তাআলা সমস্ত রূহদের সামনে করে তিনি সূরা আরাফের মধ্যে বলেন 173 নম্বর আয়াতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহদেরকে সামনে রেখে আল্লাহ তাআলা তিনি বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? ওই দিন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহর সাথে ওয়াদা হয়েছিল, আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, যেহেতু তোমরা আমাকে প্রভু হিসাবে মেনে নিয়েছো, তাহলে তোমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাকে যেহেতু প্রভু হিসাবে গ্রহণ করে নিয়েছো, দুনিয়ার বুকে যখন যাবা তখন একমাত্র আমার হুকুমে তোমরা মেনে চলবা। বলেন সুবহানাল্লাহ। আমার হুকুম মতো তোমরা জীবন যাপন করবা, একমাত্র আমার বিধান মতো তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে, একমাত্র আমার বিধান মতো তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, এগুলি তোমরা আমার বিধান মতো পরিচালনা করবে। এমনকি আমার ওয়াদা তোমরা পূর্ণ করবে, সেই ওয়াদা হচ্ছে একমাত্র ইবাদত বন্দেগী করবা আমার। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছিলাম, আজ দুনিয়ার বুকে আসার পরে আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। এই জন্য বলা হয়, যখন তোমার কেউ ছিল না বান্দা, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে বান্দা, পর হইয়াছি আমি। আল্লাহ বলতেছেন, বান্দা যখন তুমি মায়ের গর্ভে ছিলা, তোমার খাদ্য পানি সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে আমি করেছি, কেউ করে নাই। আমি ইচ্ছা করলে তোমাকে মৃত্যু অবস্থায় দুনিয়াতে আনতে পারতাম। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করে মায়ের গর্ভের মাধ্যমে তোমাকে দুনিয়াতে এনেছি। আনার পরে দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে দেখাচ্ছি, দুনিয়ার নাজ নিয়ামত তুমি ভোগ করতেছো। দুনিয়া যাওয়ার পরে ছেলে সন্তান, স্ত্রী পুত্র পাওয়ার পরে আমার কথা তোমরা ভুলে গিয়েছো। কথা ঠিক না বেঠি? এই জন্য কবি বলেন, রোজে আউয়াল খুদ ফুজুলি করদাই, রোজে আউয়াল খুদ ফুজুলি করদাই, অফুজুলি আজহুলি করদাই। প্রথম দিনে রোজে আলাস্তে তোমরা আমি আল্লাহ তাআলাকে রব বলে তোমরা স্বীকার করে নিয়েছিলা। রব বলে স্বীকার করে নেওয়ার পরে দুনিয়ার বুকে তোমরা আমার কথা ভুলে গেলা, আমি রবকে ভুলে গেলা, আমি আল্লাহকে তোমরা ভুলে গেলা। এটা মূর্খতার কাজ করেছো। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রোজে আলাস্তে আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদার কথা আপনি আমার মনে নাই। কিন্তু কিছু কিছু বুজুর্গ তারা বলেন, আল্লাহ তাআলা তিনি আমাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদার কথা আমার এখনো মনে আছে। বলেন সুবহানাল্লাহ। সে একজন বুজুর্গের নাম তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই রোজে আলাস্তে আল্লাহ তাআলা আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছিল, প্রতিশ্রুতি নিয়েছিল যে তোমরা আমাকে রব বলে স্বীকার করে নাও, ওই দিন আমি জুন্নুন মিসরি আল্লাহকে যে এক বলে স্বীকার করে নিয়েছিলাম, রব বলে স্বীকার করে নিয়েছিলাম, এটা আমার এখনো মনে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার একটি ঘটনা পাওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি যেমন তিনার এলাকা হচ্ছে মহিষাখোলা, এই এলাকায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। এরকম হয় কি হয় না? বৃষ্টি হয় না। এটাকে বলা হয় ইস্তেসকার নামাজ। আমরা বৃষ্টির জন্য পড়ি, আমরা সলাতুল ইস্তেসকা, আল্লাহর কাছে বৃষ্টি চাই আমরা, যে আল্লাহ আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো। বড় বড় বুজুর্গ আলেমুল আমাদের মাধ্যমে নামাজ পড়ি। তো ওই এলাকায় বৃষ্টি হচ্ছে না। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ
এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, হয়তো আমি পাপী, আমি গুনাহগার, আসলে তিনি পাপী নয়, আল্লাহর বুজুর্গ মানুষ, বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, ক্ষেতের ফসলগুলি মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মানুষ অনেক কষ্টে আছে, হয়তো আমার কারণে বৃষ্টি হচ্ছে না। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি যখন এই মহিষাখোলা এলাকা যেমন ছেড়ে তিনি অন্য এলাকায় যখন পা রাখলেন, আকাশ থেকে আসমানের মালিক তিনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই নিজেকে ছোট মনে করলেন, এই জন্য হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রোজে আলাস্তে আল্লাহ তাআলা তিনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আরো কিছু কিছু বুজুর্গদের জীবনী পাওয়া যায়, এই সমস্ত বুজুর্গরা তারা বলেন যে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা নেওয়ার পরে আমার পাশে ডানে বামে কারা ছিল সেই কথাটা আমাদের এখনো মনে আছে, বলেন সুবহানাল্লাহ। বুজুর্গরা বলতেছেন, ওই রোজে আলাস্তে যে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমার পাশে কে ছিল ডানে এবং বামে, সামনে এবং পিছনে, তাদের কথা আমার মনে আছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জ্ঞানী মানুষের এক নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ তাআলার ওয়াদাকে পূর্ণ করবে। কি পূর্ণ করবে? ওয়াদাকে পূর্ণ করবে। আল্লাহ তাআলা আপনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে দুনিয়ায় যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, আমার ওয়াদা পূর্ণ করবা, আমাকে রব বলে স্বীকার করে নিবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে, অতঃপর তার উপরে তারা অটল অবিচল থেকেছে। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, অতঃপর তারা অটল অবিচল থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠান তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওই ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যে আল্লাহ তাআলার বিধান পালন করতেছো, হুকুম পালন করতেছো, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে তোমাদের কষ্ট হচ্ছে, অনেক ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, জেল খাটতে হচ্ছে, জুলুম হচ্ছে তোমাদের উপরে, ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলতে হচ্ছে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এবং তোমরা ভয় পেও না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ফেরেশতারা এসে আপনি আমাকে বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা এসে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও আল্লাহ তাআলার বান্দা বান্দিরা, যারা তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফেরেশতা পাঠাইলাম। এই ফেরেশতারা যাওয়ার পরে তারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা আপনাদের জন্য, দুনিয়া তো আপনাদের জন্য বন্ধু এবং পরকালও আপনাদের জন্য বন্ধু হিসাবে থাকলাম। এমনকি আমরা তোমাদের সাথে আছি দুনিয়াতেও পরকালেও, আমরা ফেরেশতারা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব, বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করলে কষ্ট আছে কি আছে না বলেন? আছে। ফজর নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না বলেন? সবাই বলে হয় কি হয় না? হয়। শয়তানের ধোঁকা দেয়, আজান হয়েছে মাত্র, আরেকটু দেরি কর, আরেকটু দেরি কর, এরকম করতে করতে ফজর নামাজ জামাতের সাথে আর পড়া হয় না। আবার অনেক সময় ধোঁকা দেয়, এশার নামাজের টাইম এখনো আছে, একটু দেরি কর, দেরি করার পরে এশার নামাজও কাজা হয়ে যায়, হয় কি হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই নামাজ ইবাদত বন্দেগী করতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। দুনিয়ার বুকে ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, জুলুম নির্যাতন সহ্য করতে হয়, জেল খাটতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা টেনশন করো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেও টেনশন দিব না, পরকালও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে টেনশনও রাখবো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী মানুষের এক নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহ তাআলা ওয়াদাকে, প্রতিশ্রুতিকে কি করবে? পূর্ণ করবে। প্রতিশ্রুতিকে পূর্ণ করবে। দুই নম্বর গুণ এবার, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। যারা জ্ঞানী মানুষ তারা তাদের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে না। প্রতিশ্রুতিকে কি করবে না? ভঙ্গ করবে না, ভাঙবে না। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য। যেহেতু রব হিসাবে গ্রহণ করে নিয়েছি, আল্লাহকে কোনো প্রকার যেভাবেই হোক না কেন আল্লাহকে রব বলে, তিনি যে রব এটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে মুনাফিকের তিনটি আলামত। কয়টি আলামত বলেন? মুনাফিকের তিনটি আলামত। যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। কি বলে? কথা বলে, তখন কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আমানত রাখলে কি করে? খেয়ানত করে। তাহলে আমরা যেহেতু মুসলিম, আমাদের কাছে আল্লাহ তাআলা যে আমানত রেখেছেন, যে ওয়াদা আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন, সে ওয়াদাকে পূর্ণ করতে হবে। ওয়াদার বরখেলাপ করা যাবে না। তাহলে ভালো করে খেয়াল করেন, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদাকে ভঙ্গ করা যাবে না। ওয়াদা যারা ভঙ্গ করবে তারা প্রকৃত জ্ঞানী হতে পারবে না। তাহলে জ্ঞানীদের দুই নম্বর গুণ হচ্ছে ওয়াদা পূর্ণ করতে হবে। যেমন কেউ আপনার কাছ থেকে 10,000 টাকা নিল, যে ভাই আমি এই 10,000 টাকা নিলাম, 1 মাস পরে তোমাকে দিয়ে দিব। 1 মাস পরে তোমাকে কি করব? দিয়ে দেবো। আমি ঋণ নিলাম, ঠিক ওই 1 মাস পরে তার কি করতে হবে? সে টাকাটা পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করা হয় তাহলে আপনি আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। যখনই ওয়াদা ভঙ্গ হবে তখন আপনি আমার নাম মুমিনের খাতার থেকে মুনাফিকের খাতায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, যদি ঋণ নেওয়া হয় তাহলে ঋণ নিলে সেই ঋণকে আর পরিশোধ করা হয় না। অনেকে পরিশোধ করে না। হয়তো আপনি ধনী মানুষ, একজনকে ঋণ দিচ্ছেন 10,000 বা 20,000 টাকা, যে টাকাটা তুমি গরিব মানুষ ভোগ করো, আমাকে 1 মাস পর বা 2 মাস পরে দিয়ে দিও। তখন দেখা গেল যে আপনি যখন আপনার টাকা নেওয়ার জন্য বারবার পিরাপিরি করতেছেন, তখন সে অটোমেটিকলি বলে ফেলে যে তোর টাকা দেব না, তুই আমার কি করবি? কথা ঠিক না বেঠিক? আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি? এরকম করতে করতে 1 মাস 2 মাস করতে করতে 2 বছর 3 বছর হয়ে যায়, লাস্টে গিয়ে বলে তোর টাকাই দেবো না আপনার। এই যে ওয়াদা ভঙ্গ করা হলো, এই ওয়াদা ভঙ্গ করার সাথে সাথে আপনি আমার নাম চলে যাবে মুনাফিকের খাতায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহু নাসীরা। যারা মুনাফিক জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট তলদেশে থাকবে, নিকৃষ্ট জায়গায় থাকবে। ওয়া লান তাজিদা লাহু নাসীরা, মুনাফিকদেরকে কেউ সাহায্য করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফের এদের দুইজনকে একই জায়গায় জাহান্নামে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জ্ঞানীদের 2 নম্বর গুণ হচ্ছে তারা ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াদা কি করবে না? ভঙ্গ করবে না। প্রথম নম্বর গুণ ওয়াদা পূর্ণ করবে। দ্বিতীয় নম্বর গুণ ওয়াদা ভঙ্গ করবে না। এবার 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা
আমারাল্লাহু বিহি আন ইউসালা। প্রকৃত জ্ঞানী ওই সমস্ত লোকেরাই